করি তাহলে আমি এনে 1.5 ইঞ্চি বাদ দেবো। এখন বেলটা আমরা আসলে কতখানি বাদ দেবো? প্লেটটা যেটা পাই এরকম বেল্ট 35। এখানে আমি এটা যদি আমি সাইড দিয়ে চাপ সেলাই দিই ডাবল, মেশিন নিচেও মেশিন সেলাই দিই, তাহলে 2 ইঞ্চি কাপড় রাখবো। যদি মেশিন সেলাই না দিয়ে নিচে হাতে সেলাই করি তাহলে এখানে কাপড় রাখবো 3 ইঞ্চি। হাতে হলে বেশি, হাতে সেলাইটা একটু চড়া হয়, 2 ইঞ্চি 15 ইঞ্চি চড়া হয়, আর মেশিন সেলাইটা 1 ইঞ্চি চড়া হয়। 1 ইঞ্চি সেলাই মেশিনেরটাই দেন। এখন এখানে কোনটা করবো? মেশিন সেলাই। এই কাপড়ে যেহেতু কাজ হবে তাহলে আমি নিচে 2 ইঞ্চি কাপড় রাখবো। যেটা ইচ্ছা সেটা করলেন, কিন্তু আমার নিয়মটা বিয়ে করি জানি। আচ্ছা, এখানে আমরা মাঝখানে একটা দাগ দিতে পারি। মাঝখানে এখানে অর্ধেক 17 17.5 আসছে তো না, তাহলে 17.5 জায়গাতেও আরো 1 ইঞ্চি বেশি নিচে নামাবো আমরা। 18.5 না, এটা হাই না, এটা হলো যে এমনি একটা মিডিল পয়েন্ট মনে করেন, যে এই প্যান্টের মাঝামাঝি একটা দাগ দিব। যতই লম্বা হোক, 44 ইঞ্চি প্যান্টের লম্বা হলে ওটা মাঝামাঝি একটা দাগ দিব, 40 ইঞ্চি লম্বা হলে মাঝামাঝি একটা দাগ দিব। এই দাগটাও একটা মেজারমেন্টে লাগবে আমার। কত নেওয়া হয়েছে? অর্ধেকের চাইতেও 1 ইঞ্চি হয়তো বেশি নিচের দিকে। মানে 35-এর অর্ধেকে একটা দাগ দেবো। এই 35-এর অর্ধেকেরও 1 ইঞ্চি নিচে যায়, 18.5 বরাবরই হোক সমস্যা নাই, 17.5 যেটা নিবেন সমস্যা নাই। এটা 1 ইঞ্চি নিচেও দিতে পারেন, 1.5 ইঞ্চি নিচে করবো। 3 নং 27। আচ্ছা, 27 নয়। এখন আমি ওর সঙ্গে যদি আরো 1 ইঞ্চি যোগ করি তাহলে সুবিধা হবে। 10। এটা হলো অরিজিনাল 3 নং 27, এটা আসলো, কিন্তু এর সঙ্গে তো সেলাইয়ের কোনো অ্যালাউন্স আমরা রাখছি না। তাহলে সেলাই অ্যালাউন্সের উপর লাগি মনে করেন যে 1 ইঞ্চি আমরা বেশি নেব, তাহলে এখান থেকে 10 ইঞ্চি নাও হাই হাই। পরে এটা হলো 10। বাদ দিয়ে জি, তাহলে এই মার্কাটা আমরা যোগ করব। হাই দেওয়া আছে 17। 3 নং 27 1 ইঞ্চি বেশি, এটাই পাবো 3 ভাগে ভাগ করে ওর সঙ্গে 1 ইঞ্চি যোগ করব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস সহজ হয়। হিপ হচ্ছে এখানে আমরা পাইছি 40, তাহলে এটা আমরা হিপটাতে 3 ভাগে ভাগ করতে পারি, আবার 3 ভাগে না ভাগ করে যদি 4 ভাগে ভাগ করি, করার পরে 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি লুজের হিসাবে এটা আলাদা যোগ করতে হয়। এটা একটা ভেজাল, এই যোগ করো এই করো বাদ দাও, একবার ডাইরেক্ট ভাগ করতে পারবে। তাহলে হিপেকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, ভাগ করে যা আসবে সেটাও দিতে পারি, আর কিছু দিব না। না, 4 ভাগ, আমরা 4 ভাগ দিয়ে সারা জীবন শিখছি, তারপর লুজ কিছু লিয়ার দরকার না সঙ্গে। আপনি করেন। চারটা জিনিস আমি বলি। হিপটা হলো 4.40, তাহলে 4 ভাগ। এই 4 ভাগের সঙ্গে সিম অ্যালাউন্স, তারপরে টেকিন কাপড়, বাড়তি, এগুলি সব বাদ দিয়ে আমরা 4 ভাগে ভাগ করি, 3 ইঞ্চি ওর সঙ্গে যোগ করবো সরাসরি, আর কিছু এখানে রাখবো না। সিম অ্যালাউন্স এই সেই হাবি যাবি সব মিলে 3 ইঞ্চি এক জায়গাতে যাবে, অতিরিক্ত 3 ইঞ্চি। তাহলে এটা একটা মিডিয়াম মাপে আসবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা আপনাদের জন্য সুবিধা হবে। 13। তাহলে 10 ইঞ্চি 3 ইঞ্চি 13 ইঞ্চি। এই 13 ইঞ্চিতে আমরা চলে গেলাম। জি, ঠিক আছে। এখানে যে আমরা জিপারের জন্য একটা রাউন্ড করি না, এটা আমরা অবশ্যই খালি 1.5 ইঞ্চি রাখবো। এটা ওইটা 1.5 ইঞ্চি। আর এই 13 ইঞ্চির অর্ধেকে এসে আমরা একটা মাথা করবো। এটা হলো মিডল পয়েন্ট, এটি হলো মিডিল পয়েন্ট। আচ্ছা, এখন এই মার্কা বরাবর নিচেও আমরা দিব। 3 ভাগ করলে তো এই আপনার একটু বেশি আসতো না, কোনো কিছু নিতাম না আমরা। আচ্ছা, এখানে আপনারা কি এই বরাবরই কাটতে? এটা আমরা হিসাব সারা জীবন করি। আচ্ছা, তাই বরাবরই মানে এটার মধ্যে করে তারপর এটা ভাগ করে নিতে। আচ্ছা, এই যে 1.5 ইঞ্চি বাদ দিয়ে এখানে আমরা এখন এটা বরাবর একটা সোজা দাগ দিব। ঠিক আছে।
এখন আমরা ইচ্ছা মতো টেকেনের কাপড় রাখবো, যদি মনে হয় বেশি রাখার দরকার বেশি রাখবো, কম রাখার দরকার কম রাখবো। এখন এটা হলো কোমর আমরা পাইছি 35, 9.5, এটা হলো অরিজিনালি কোমর। আমার সেলাই অ্যালাউন্স লাগবে 1.5 ইঞ্চি। তাহলে এখন আমার টেকেনের কাপড় আমি কতটুকু রাখবো এটা আমার উপর নির্ভর করছে। দুইটা টেকিং দুইটা টেকিনের জন্য আমি 2 ইঞ্চি নেব। জি। তাহলে এটা এটা কাপড় তো মোটা কাপড় তো। তাহলে 2 ইঞ্চি টেকিনে রাখলাম। না, আপনাদের আপত্তি আছে নাকি? না না পরে বলেন। এটাকে বুঝতে অসুবিধা হলো? আবার বলুন। আমার কোমর ওয়েস্টে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। লোক সিমেলন, কোনো নাই। হ্যাঁ, সিম অ্যালাউন্স ঠিক আছে। এটা এভাবে যেখানে যায়, এটা ভিতরে আসতে পারে আরো বাইরে আসতে পারে। আচ্ছা, এটা তো বোঝা গেল তাহলে। জি। আচ্ছা, এখন এই বরাবরই একটা মাঝখানে এটার উপরে একটা মাথা করব সুবিধার্থে। এটা যদি আমরা বরাবর মাথাটা আনি তাহলে সুবিধা হয় নাকি? হ্যাঁ, এই প্যান্টের কাপড়টা যদি স্টাইপ হয় তাহলে মিলে যাবে। মিলে যাবে ভালো। এটা এখন মোহরিটা কত? 16। এখানে আমরা অবশ্য আমি যেটা কাটি সেটা হলো 16.5 কাটি। আপনারা কি এখানে তাই কাটেন না বরাবর? আমি এখানে আপনার 16.5 নেন, এতে সুবিধাটা কি হয়? আচ্ছা, আমি শুনি একটু। এটা হলো 8 নিচ্ছি। হ্যাঁ, আমি যদি এখানে 1/4 ইঞ্চি বেশি নিই তাহলে ব্যাক পার্টে যা 1/4 ইঞ্চি কম নিব। ঘুরাই ফিরে যায়। দরকার নাই, তাহলে দরকার নাই। আপনাদের না, যেটা নিয়ম আছে ওইটা নিয়মটা বলেন। আচ্ছা, এখানে এই নিয়মটা যায় যেখানে ব্যবহার করে এখানে যেমনি 16, আপনি যদি এখানে এই 8 না 7 কাটেন তাও হবে। এখানে যদি আমি 7 কাটি, এখানে 1 ইঞ্চি শর্ট পেলাম মানে হবে। দেন আসলে নীল একটা মাপ হয়। আমরা যে এইভাবে দিই, ডাইরেক্ট না দিয়ে এটা ভিতরে দিই, এই মার্কার থেকে ভিতরে, এই মার্কার থেকে ভিতরে, আর এটার এই মার্কার থেকে বাইরে। এটা দিলে কি হয় জানে না, 1/4 ইঞ্চি 3 পয়েন্ট, কখনো 1/2 ইঞ্চি শেপটা ভিতরে ঢুকে। এই শেপটা দেওয়ার চাইতে এই যে 1/2 ইঞ্চি ভিতরে ঢুকে কাপ হয়ে গেল। এটা কাপ হলো, এটা ফিটিং শেপটা আসলো। আমি যদি মনে করি বরাবর সমান কাটবো তাতেও সমস্যা নাই, প্যান্টটা লুজ হবে। কিন্তু বর্তমান যুগে লুজ কম হচ্ছে, যার কারণে এটা আরো সেফটি কমাচ্ছি। এটা যদি আমি মনে হয় যে এই 5.5 আছে, আমি 5-এ নিয়ে আসবো, এপার 5 এপার 5, তাহলে যা মাপ আসলো তার চাইতে আরো 1/2 ইঞ্চি কমে গেল। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা এভাবে নিই তাহলে এখানকার লুজটা আরো বেশি বাড়ি যাবে। আর এখানে আসছে আমাদের 5.5, আর আমারটা আসছে 5.25, তাহলে টোটালে 1/2 ইঞ্চি আমারটা কম হচ্ছে। আর ওইভাবে নিলে 1/2 ইঞ্চি বেশি হচ্ছে। এখানে যদি 1/2 ইঞ্চি বেশি হয় তার উপরে, আর এখান থেকে এটা নিচে স্কেল হবে, তাহলে এখানে আসছে 5.5 ইঞ্চি 1 পয়েন্ট, তাহলে আসছে হলো 11.5 ইঞ্চি। এটা যেহেতু একেবারে লুজ প্যান্ট, এই জায়গাটাতে শেপ কাট খুব কম কাজ করবে, মানে খুব একটা শেপের দরকার নাই। এটা যদি এখানে আসতো তাহলে এটা শেপটা এইভাবে আসতো, কিন্তু এখন যেহেতু নাই, এই যত শেপ কম হবে তত স্কেলের নিচে চলে যাবে, যত শেপ আসবে তত স্কেলের নিচে নামবে। তাহলে আজকে থেকে আমরা শপথ করবে যে আমরা আর প্যান্ট দোকান থেকে বানাবো না, দেখি সেটা সম্ভব, আরো 3বার দেখাইতে হবে। আরো 3-4বার যদি দেখান তাহলে সম্ভব। আসলে সময় নেই বাংলাদেশে। ইচ্ছে থাকলে সময় পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, মেইন হচ্ছে সদিচ্ছা থাকতে হবে। সদিচ্ছা, শুধু ইচ্ছা না। আপনি বলতে চাচ্ছেন সদিচ্ছার ঘাটতি আছে? সেটা আমাদের টিচারদেরও থাকতে পারে, খালি আমাদের না। সবাই আর কথা জায়গায় কলিজা দিয়ে দিয়েছে।
বানাইছিলাম, নিজে করি নাই। ধান মারাই করার জন্য কাম করা করছে। এটা কলার দিকে বানাইছিলাম। এটা নিজে পড়লে তখন নিজে পড়তো। এখন কাঠের আমি পড়েছি, আমি নিজে প্যান্ট বানাই। টিচারদের গাড়ির কথা বলছে ও। তো এখন তো এই যে নিয়ে আসছি এক্সপার্ট, এখন কার গাড়তে বলবেন? এখন যদি না পারেন, পারবো ইনশাআল্লাহ। যদি না পারেন এটা আপনি 1.5 ইঞ্চি 2.5 ইঞ্চি দিতে পারেন। এটা আর বেশি উঠাতে পারেন। সর্বোচ্চ উঠেলে আপনি 1.5 ইঞ্চির মধ্যেই রাখবেন। আর এই প্যান্টটা তো এটা এখন স্ট্রেট আছে, কিন্তু মানুষের কোমরতে একটু সামনের দিকেই বাঁকা, মানে একটু সামনেই ঢালু। তাহলে এই ঢালুটা আপনি যদি কাস্টমারটা দেখার পরে কোমরের উপর বেসিস করে ঢালুটা দিবেন। সারের যে ঢালু তাতে 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি দেওয়া যায় ঢালুটা। যাদের ভুঁড়ি বেশি তাদের আরো বেশি ঢালু দিতে হবে, যাদের ভুঁড়ি নাই স্ট্রেট বডি তাদের ঢালুটা আরো কম দিতে হবে। ফ্রন্ট পার্ট কাটা হচ্ছে। হ্যাঁ, এটা ফ্রন্ট পার্ট। এই ঢালুটা আমরা এইভাবে, আর এই ঢালুটা আমরা একটু হালকা শেপ দিয়ে এরকম, এটা শেপ দিয়ে বসালে ভালো হয়। এটা ঠিক থাকবে সবসময়, না এই দুটাই ঠিক থাকবে। আচ্ছা, আপনি আরেকবার রিপিট করবেন। এটা হলো 1 ইঞ্চি, এটা একটা টেকিন। এই এক টেকিনের মাঝে আর একটা গ্যাপ থাকবে 1.5 ইঞ্চি, তারপরে আবার 1 ইঞ্চি টেকিন। যেহেতু আমি কাপড়টা টেকিনের জন্য রাখছি 2 ইঞ্চি, জি 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি। টেকিন না দিলে টেকিন আমি পাবো নাকি নাম দিতে পারি। ছবি তুলে দাও, ছবি তুলে দাও। কত কত নিলেন? না না না, ডাউন নিতে হয়। 1 ইঞ্চি উঠাইছি না, নামাই দিছি, ওইটা ফ্রন্ট পার্টে আপনার এর চাইতে 1.5 ইঞ্চি উঠে যাবে। তারপরে 1.5 ইঞ্চি গ্যাপ, তারপরে আরেকটা টিকেন। তারপরে আবার আর একটা 1 ইঞ্চি টেকিন। এটি যদি আপনি 1/2 ইঞ্চি টেকিন রাখেন তাহলে 1/2 ইঞ্চি, এই টেকিনের কাপড়টা এখানে যা রাখবেন সেটাই দিবেন। আচ্ছা, এখন পকেটটা ইয়ার থেকে এটা থেকে 2 ইঞ্চি ক্রস করে। এটা রেডিমেড কিছু পাওয়া যায় বেশি, 3 ইঞ্চি পাওয়া যায়, কিছু টেলার্স আছে আরো কম দেয়, এটা ইচ্ছাধীন দিতে পারি। আমরা 2 ইঞ্চি দিছি, কিন্তু আমরা এখানে আমি দিয়েছি 2 ইঞ্চি, কিন্তু বেল্ট থেকে কত নিচে থাকে? এখান থেকে। আর এই যে আমরা কেটে ফেলবো তো, হ্যাঁ। এখান থেকে দিয়েছি এটা 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি নিচে। আর এই 1.5 ইঞ্চি নিচের থেকে এখানে পকেটের মুখ দিয়েছি 6 ইঞ্চি, 6 ইঞ্চি দিয়েছি হলো পকেটের মুখ। এটা আপনার ওই বডি কম বেশির কারণে পকেটের মুখটাও ছোট বড় হবে। যারা স্বাস্থ্য ভালো, বেশি বড় হেভি বডি, তাদের পকেটটা একটু বড় দিলে সমস্যা নাই। আর একেবারে পাতলা বডি, স্বাস্থ্য কম, তাদের জন্য যদি আরো 1/4 ইঞ্চি কমায় দেন তাদের সমস্যা নেই। স্ট্যান্ডার্ড 6 ইঞ্চি। হ্যাঁ, 2 ইঞ্চি, 2 ইঞ্চি ভিতরে একটা পকেট। ক্রস করে দিচ্ছি। তাহলে এটা ঠিক আছে, দেখুন নাকি? আমার ছবি তো এই হিপের এখান থেকে অর্ধেক, এই লাইনটা ওখানে এটা ডিসটেন্স কত? মাথা থেকে এই মাথা পর্যন্ত এর হবে। একেবারে মিডিলের অর্ধেক। আচ্ছা, এই যে এইটা আপনারা নিলেন, এটা নিলেন কোমরেরটা, কোমরের 4 ভাগের 1 ভাগ করে কত বেশি দিয়েছেন? কোমরের এখানে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, সেই ব্যালেন্স হলো 1.5 ইঞ্চি। তাও ওই দিকে ওঠে না। আর এই যে 2টা টেকিনের জন্য 2 ইঞ্চি। এটা নিয়ে তারপরে হ্যাঁ, 4 ইঞ্চি। এখানে যে 3 ইঞ্চি লুজ নিলেন, এখানে 3 ইঞ্চি লুজ লিসে আমরা আগাগোড়া এই 3 ইঞ্চির মধ্যে আছে স্লিম অ্যালাউন্স আছে। এই জিপারের যে লাইন করছি সেটা করছি, তারপরে এখান থেকে যে টেকিন আছে, সেলাই আছে, সব আছে এর মধ্যে। এখান থেকে 3 ইঞ্চি 3 ইঞ্চির অর্ধেক থেকে আবার আমি লাইন করে এনে দেয়ার দাঁড়াও।
মোট হিপের 3 ইঞ্চি রুপে দিও ইয়া আচ্ছা যাবে হাফ ইঞ্চি। আচ্ছা এখানে আপনি প্রথমটা দিবেন 15 ইঞ্চি, তাহলে কি হবে হাফ ইঞ্চি যদি চলে যায় 6 ইঞ্চি থাকবে। আর এটা হ্যাঁ হ্যাঁ এটা আপনি 1.5 ইঞ্চি দিবেন, হাফ ইঞ্চি চলে গেলে 7 সেন্টিমিটার মোটামুটি 1 ইঞ্চি থাকবে। তাহলে এটার চাইতে এটা ছোট করতে হবে। মানে এটা যা দিবেন তার চাইতে এটা কোয়ার্টার বা হাফ ইঞ্চি ছোট করতেই হবে, দুইটা এক সমান হবে না। আচ্ছা ওইখান থেকে নিচে কোনটা 20 পর্যন্ত টিকেটটা আসবে। সেলাইটা করবে না ম্যাডাম জিনিসটা লিখে দেন সেলাই হবে প্রথম কাটালো ফোনে 2 ইঞ্চি আর পুরোটা 1.5 ইঞ্চি এটা আমি নিচ্ছি 15 আর 1.5। এটা যদি মনে ওটা করেন থেকে ওইটা আপনারা ছোট হয় আর কি যে এটাই 1.5 ইঞ্চি দিব, এটা দেখতে ভালো লাগে। মানে একটা ছোট হিটটা ফুটবে ভালো ছোট হবে ওইখানে লেখা সোজা করে নিলাম, বেশি না সোজা করবো না। না বেশি নিচে হবে লাইনগুলো বাই করা উপরে একটু বেশি নেওয়া লাগবে পেছনের অংশ তো চারটে পারলে দুইটাই দেড় না, সানবার্ড 1.5 ইঞ্চি বাড়তি। দেখবান এখান থেকে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি এর মধ্যেই রাখা যায়। লুজটা লুজটা। বড় বড় ব্যাক পার্টটা বড় 3 ইঞ্চি 3 ইঞ্চি। এখন একটা প্রশ্ন আছে আচ্ছা আমি এটা নামাইছি, এটাও নামাইছি, এটাও নামাইছি। জি আমি কাটিং করার সময় এই মার্কাটাই আসল থাকবে। এটা হলো এই কারণেই যে আমি যদি এটা এখান থেকে ওখানে মিলাতে যাই তাহলে কিন্তু নিচেই যাবে, এটির সাথে সে মিলবে না। সব আর আমি যখন এটার সঙ্গে এসে মিলাবো, ওই যে বললেন না আয়রন করতে গেলে জোর বেঁধে যায়, হ্যাঁ 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 এইভাবে জোর করে মিলাবেন তো আয়রনে যা জোর বেঁধবে। কাপড়ের ইচ্ছা মতো কাপড়ের জায়গা কাপড়ে করতে দিতে হবে। এর মেলা হিসাব আর যত হিসাবেই যান ঘুরি ফিরি কিন্তু ঘুরি একই জায়গাতেই যাবে। যার কারণে এটা আমি নামাইছি। এটা কিন্তু কোনো হ্যাঁ এটা কিন্তু মানে ইয়া নাই যে ওটা নামানো যাবে না। কতটুকু নিচে হাফ ইঞ্চি? এটা হাফ ইঞ্চি পরিমাণ নামাইছি। আচ্ছা হাফ ইঞ্চি দেবো এটা হ্যাঁ। কিসের তার দিলেন আপনি? আচ্ছা উনি বললো না যে হিপেক ভাগ করতে হবে। হিপেক যদি ভাগ করতে হয় তাহলে আমি ওই মার্কাগুলি ওইভাবে আসবে, তো যেহেতু হিপেক মানে ভাগ করার দরকার নাই। তো 40 ওই 3 দিয়ে ভাগ দিয়ে 3 13 29 হ্যাঁ এখন আমরা কোমর হচ্ছে 35, তাহলে এটা 35, কোমরের 4 ভাগের 1 ভাগ। আর এখানে আমরা 1.5 ইঞ্চি বাড়তি দেবো। এই 1.5 ইঞ্চির জন্য একটা টেকিন হলো 15 ইঞ্চি। আর এই জায়গাতে সেলাই দাবাট হাফ ইঞ্চি, এ পাশে কোনো সেলাই দাবাট লাগবে না। এটা সেলাই মার্কার উপর দিয়ে সেলাইটা পড়বে, যার কারণে এখানে 1.5 ইঞ্চি বাড়তি, এটা মনে রাখতে হবে। খালি 1.5 ইঞ্চি বাড়তি, একটা টিফিনের জন্য 100 ইঞ্চি কাটতে একটা টেকিন আর সিম অ্যালাউন্স জন্য 100 ইঞ্চি 1.5 ইঞ্চি বাড়তি। কুমোর যা আছে তার থেকে 6 ইঞ্চি বাড়তি হ্যাঁ 4 ভাগের 1 ভাগ তারপরে। আচ্ছা এইবার হলো আমার হিপ হলো 40, 40-এর সাথে 1 ইঞ্চি যোগ। এটা হলো হ্যাঁ এটা লুজের জন্য 1 ইঞ্চি। এখানে সিম অ্যালাউন্স আছে, একটু লুজ লাগবে। এই 11, তারপরে এটা আর এটা যোগ করবো আমরা। এখানে 6 ইঞ্চি বেশি দিল এটা হলো 4 ভাগের 1 ভাগ 1 ইঞ্চি যোগ। তারপরে এইটা আমি যোগ করব, নিচেরটা, উপরেরটা না, উপরেরটা বরাবর সমান তো এটা। হাফ ইঞ্চি ডাউনে যেটা সেটা হ্যাঁ এটা যোগ করব, করার পরে এখানে আমার
রাউন্ড করে সুন্দর করে মিলাইতে হবে। ওই 3 ইঞ্চিটা 3 ইঞ্চি বেশি ইঞ্চি যে বুঝা হ্যাঁ 3 ইঞ্চি যেটা বেশি নিলাম। এখন এইটা আমি ঠিক শেপ কাট দিয়ে মিলাবো এটা। পাট বসায় কিন্তু 3 ইঞ্চি আর হিপের 4 ভাগের 1 ভাগ তো 3 ইঞ্চি টাকা মনে না 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 উনি রেখা করছে দেখেন কোথায় ভিতরে দিন তাহলে এখানে আমরা যে হিপে 4 ভাগের 1 ভাগ নিলাম, এখানেও এরকম নিলাম, কিন্তু এখানটায় আরো কম লাগবে। কত ইঞ্চি দূরত্বে? এটা সমান নিলাম, কিন্তু এখন এখান থেকে আমি কত ইঞ্চি নিচে এটা জাস্ট একটা আইডিয়া। আমি এখানেও নিতে পারি, এখানেও নিতে পারি। ঠিক একটা মাপে নিলাম এই কারণে যে এই সাইডের মার্জিনটা আমরা দিব সেজন্য। শেপ হবে। আমি যদি লুজ প্যান্ট হয় এই মার্কার থেকে এই মার্কা যদি যোগ করে দিই তাতেও সমস্যা নাই। ফিটিং প্যান্ট হলে এখান থেকে 1/2 ইঞ্চি ভিতরে ঢুকতে পারে, কারণ এটা লুজ প্যান্টের মাপে একটা মাপ কাটা। হিপের 4 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি। হ্যাঁ 1 ইঞ্চি লুজ। হ্যাঁ তারপরে আমি ওই 3 ইঞ্চিটা নিছি। এখন যেহেতু আমরা এটা লুজ প্যান্টই কাটছি, আর যদি মনে করেন ভেজালে যাব না, তাহলে এই মার্কাটা করে এই মার্কা অনুযায়ী যোগ দিয়ে দিতে পারেন। এখানে আসছে এই 11, এর চাইতে 1/8 সুদ ভিতরে চলে যাক, সমস্যা নাই, বাইরে যেন না যায়। এই যে 1/4 ইঞ্চি ভিতরে চলে গেল, এটা সমস্যা নাই। আমরা আরো বেশি ভিতরে যাই। স্কেল বা শেপ কার্ডটা এইভাবেই মার্কা দিয়ে দিবেন, এই নিচের অংশটা দিয়ে হালকা একটি শেপ দিয়ে দিবেন। বাইরে দিয়ে দিই। শেপ থাকাটা ভালো। এটা হলো, তারপরে এটা আর এটা যোগ করে দেবেন। এখন হিপ পকেটটা হবে আমরা যেটা দিই না, এটা সমানই হবে। এটা সমানই হবে, এটা বাড়বে। আচ্ছা, হিপ পকেট আমরা কিন্তু টেইলারিং এ সমান দিই। এই মাথার থেকে যতটুকু নামবে এই মাথার থেকেও নিচে অতটুকুই নামাই, 3.5 ইঞ্চি নিচে। হ্যাঁ, আমরা 3.5 ইঞ্চি নিচে নামাই। যদি আপনারা একটু মনে করেন যে উপরে দেবো, উপরে দিতে পারেন। আচ্ছা, এখানে আমরা 2.5 ইঞ্চি ভিতরে যাই, 1.25 যাই, 3 যাই, 3.25 যাই। এটা হলো বডির অনুপাত। এটা আসলে স্ট্যান্ডার্ড বলে কিছু না, এটা বডি অনুযায়ী মাপ হবে। বডি অনুসারে ওই হ্যাঁ, যেমনি হ্যাঁ, এটা আমরা যদি মনে করেন যে স্ট্যান্ডার্ড একটা মাপে যাবো যেটার কোনো ভুল হবে না, তাহলে এখান থেকে যে পকেট যেখানে হবে এখান থেকে এখানটা ম্যাপই নেবেন। কত আছে? 110। 110-এর অর্ধেক হলো 10.5-এর অর্ধেক হলো 105। আর পকেটটা এখন কত দিবেন? পকেট 5 ইঞ্চি। তাহলে এটার থেকে 2.5 মিডলটা নির্ধারণ করে 2 পাশে আড়াই। হ্যাঁ, এটাই ভালো। তোমার মিডল এটা হলো যে সব দিকে বেশি থাকলো, কিন্তু আমরা যখন টেইলারিং এ প্যান্ট বানাই তখন এই মিডিলে একদম ভিতরে হবে বন পকেট